আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব থ্যালাসেমিয়া রোগীদের জন্য একটি বহুল আলোচিত ঔষধ থ্যালিডোমাইড নিয়ে। অনেক রোগী ও তাদের পরিবার জানতে চায় এই ওষুধটি আসলে কার্যকারিতা কী, এটির কোনো রকম সাইড ইফেক্ট আছে কিনা এবং এটি সেবনের মাধ্যমে কী কী উপকারিতা হয়। চলুন সহজ ভাষায় এই বিষয়টি জেনে নেওয়া যাক আজকে। সো যারা নতুন আমাদের ভিডিওটিতে দেখছেন, চ্যানেলটিতে আসছেন আজকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে, তথ্য পেতে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। সো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেই থ্যালাসেমিয়া আসলে কি। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ যেখানে শরীরের পর্যাপ্ত পরিমাণে স্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হতে পারে না, ফলে রোগীতে রক্তশূন্যতা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে নিয়মিত রক্ত দিতেও হতে পারে। থ্যালিডোমাইড এমন একটি ওষুধ যা প্রথমে অন্য কিছু রোগের জন্য ব্যবহৃত হলেও পরবর্তীতে গবেষণায় দেখা গেছে এটি কিছু থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। কিছু গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে থ্যালিডোমাইড এর ব্যবহার করলে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। কিছু রোগীর ক্ষেত্রে রক্ত নেওয়ার ব্যবধান দীর্ঘ হতে পারে। কিছু রোগীদের রক্তের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। কিছু ক্ষেত্রে রোগী দীর্ঘ সময় রক্ত ছাড়াও কিন্তু থাকার সক্ষমতা অর্জন করতে পারে। তবে কিছু বিষয় হলো, সব রোগীদের ক্ষেত্রে একই ফলাফল পাওয়া যায় না। কেউ খুব ভালো সাড়া পেলেও কেউ আবার এটাতে কোনো রকম ফলাফল পায় না। কাদের ক্ষেত্রে এই ওষুধটি বেশি উপকারী সে বিষয়ে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের থ্যালাসেমিয়ার ধরন, বয়স, রক্তের প্রয়োজনীয়তা এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে দেখে সিদ্ধান্ত নিয়ে থাকেন। সে শুধুমাত্র অন্য কারো উপকার হয়েছে দেখে নিজে থেকেই এই থ্যালিডোমাইড মেডিসিনটি কখনোই সেবন করা উচিত নয়। এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু অ্যাভেলেবল রয়েছে। অতিরিক্ত ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, কোষ্ঠকাঠিন্য, হাত পায়ে ঝিনঝিন এবং স্নায়বিক সমস্যা, রক্তর জমাট বাঁধারও ঝুঁকি কিন্তু থাকতে পারে। তাই এই ওষুধ অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া আপনি কখনোই সেবন করবেন না। গর্ভ অবস্থায় কিন্তু এই থ্যালিডোমাইড যে মেডিসিনটি রয়েছে এটা কখনোই সেবন করা উচিত নয়। সো সবসময় ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা এই থ্যালিডোমাইডটা সেবন করার চেষ্টা করবেন। শেষ কথায় একটা কথা বলতে চাই, থ্যালিডোমাইড এটা কিন্তু থ্যালাসেমিয়ার স্থায়ী কোনো চিকিৎসা নয়। তবে কিছু রোগীদের ক্ষেত্রে এটি হিমোগ্লোবিন বাড়াতে, রক্ত নেওয়ার প্রয়োজনীয়তা কমাতে খুবই কার্যকরী সহায়ক হতে পারে। কার জন্য উপযুক্ত হবে এবং কারা এটা সেবন করবেন সেটি শুধুমাত্র ডক্টর, বিশেষজ্ঞ যে চিকিৎসক রয়েছেন তারা নির্ধারণ করবেন। কখনোই নিজে নিজে এই ওষুধটি সেবন করবেন না, আমি আবারও বলে দিলাম। তাই যারা আপনারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিতে, অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই আপনাদের সুস্থতা কামনা করেই আজকে আমি ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।